এটা কিন্তু সত্যি যে এবারে ডাব্লিউবিপি 2024-এ কাট অফ কিন্তু খুব হাই যাচ্ছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে এই মুহূর্তে দাঁড়িয়ে ডাব্লিউবিপির এতদিন ধরে যে কাট অফ ছিল তার সাথে এইবারের পরীক্ষার কাট অফ কিন্তু অনেকটা বেশি যাবে। তার কারণ তোমরা জানো এতদিন প্রিলিমিনারি হতো, তারপর মাঠ পরীক্ষা হতো, তারপর কিন্তু মেন্স হতো, এবং তারপর তোমরা যা যা প্রসিডিওর আছে তোমরা জানো, ইন্টারভিউ, ভেরিফিকেশন সমস্ত করে মেডিকেল হয়েছে। তো এবারে কিন্তু যেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা বলে আর কিছু নেই, একটাই রিটেন পরীক্ষা হচ্ছে, যার জন্য অর্থাৎ আমরা ধরে নিতে পারি মেন্স পরীক্ষাটাই প্রথমে হচ্ছে, অর্থাৎ আগে পরীক্ষা হবে তারপর মাঠ হবে। অনেকে কনফিউশন ছিল যে আগে মাঠ না, আগে পরীক্ষা তারপর মাঠ। তো আগে যে পরীক্ষাটা হচ্ছে 85 নাম্বারের, তো সেই 85 নাম্বারে কিন্তু আমি আবারও বলছি, কত নাম্বার পেলে তুমি একটা নিজেকে বলতে পারবে যে হ্যাঁ আমি চাকরিটা পাবো। জেনারেলদের জন্য, এসসি এসটি বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন ভাগ আছে যাদের, অর্থাৎ ক্যাটাগরি আছে। তো আমি বলবো সব ক্যাটাগরি ভুলে যাও, তোমার লক্ষ্য, তোমার কাট অফ হচ্ছে কিন্তু একটাই 85-তে। তোমাকে কিন্তু আমি আবারও বলে রাখছি, তোমাকে 70+ পেতে হবে। 70+ থাকবে তোমার নিজের কাট অফ, তোমার নিজের টার্গেট। কারণ তুমি এটা মনে রেখে দিও, ডাব্লিউবিপিতে যদি চাকরিটাকে তোমাকে সিওর করতে হয় তাহলে কিন্তু তোমার রিটিন এক্সাম যার যত ভালো চাকরি তার তত পাকা হতে সম্ভাবনা হচ্ছে। তার কারণটা হচ্ছে রিটিন এক্সামে তুমি যত নাম্বার তুলে রাখবে, ইন্টারভিউতে তোমার প্রেশার তত কমবে। ইন্টারভিউতে গিয়ে কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী হয়, আমার লাস্টবার যারা প্রায় বহুজন ছাত্রছাত্রী, আমি নিজে 33 জনের সঙ্গে খুব অ্যাটাচ ছিলাম, যে 33টা ছেলে মেয়ে আমার ভাইরা যারা চাকরি পেলো, তাদের কিন্তু এই একই জিনিস, ইন্টারভিউর সময় খুব টেনশন। কয়েকজনের ছিল না, কারণ তারা যে মেইন যে রিটিন এক্সাম অনেকটা নাম্বার তুলে রাখতে পেরেছিল। তো আমি সেটা তোমাকে বলবো, সহজ সূত্র কিন্তু একটাই, রিটিন এক্সাম অ্যান্ড রিটিন এক্সাম। চাকরি পাওয়ার মেন যে টার্নিং পয়েন্ট সেটা কিন্তু রিটিন এক্সাম। তোমাকে মনে রাখো, তুমি রিটিন এক্সামে তুমি যতটা পারবে ব্যাপক আকারের একটা নাম্বার তুলে রাখার চেষ্টা করো। তোমার টার্গেট কিন্তু 70+ হওয়া উচিত। 70+ টার্গেট তুমি যদি রাখো, তুমি কোনোভাবে তার 1 নাম্বার আমি যেন না কম হয়, আমি 70+ নাম্বার রাখবো, এই যে মানসিকতা, এই মানসিকতা মনোভাব নিয়ে আমি তো বলি সবসময় যে 85-তে 85 তুমি টার্গেট রাখো, 85-র জন্যই তুমি লড়তে নামো, সেখানে কি দেখা যাবে সেটা যতটা নামবে। তো 70+ নাম্বার তুমি যদি রাখো, তোমার কিন্তু একটা সেফ স্কোর। বাকিটা কিন্তু কেউ বলতে পারছে না, কারণ যেহেতু নতুন সম্ভাবনা সিলেবাস, কিন্তু প্রচুর কিন্তু ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করেছে, প্রচুর কিন্তু পরীক্ষা দেবে। তো 70+ পেলে তুমি একটা লড়াইয়ের একটা ভালো একটা সেফ জায়গায় থাকবে। কারণ এছাড়া আরো যতটা নাম্বার তুমি ক্যারি তুলে রাখতে পারবে, মনে রেখো ইন্টারভিউয়ের নাম্বারটা তুমি যখন যদি একটু কমও পাও, তাহলেও কিন্তু তোমার কিন্তু মেরিট লিস্টে তুমি কিন্তু বেরিয়ে যাবে অন্য 10 জনকে পিছনে ফেলে। তো যত নাম্বার তুমি বাড়িয়ে নিচ্ছ সেটা কিন্তু তোমার জন্য লাভ হচ্ছে। তো ইন্টারভিউয়ের যে 15 নাম্বার, দেখো আমি খুব ভালো ইন্টারভিউ দিলেও তুমি কিন্তু 15-তে 15 পাবে না। খুব সত্যি কথা বলি, 15-তে 15 পাওয়া সম্ভব হয় না। খুব ভালো দিলে 12-13 এরকমটা পাওয়া সম্ভব। তো আমি আবারও বলছি, যদি একটু অ্যাভারেজ দাও 7-8 এরকম পেতে পারো। তো ওই ইন্টারভিউ নাম্বার নিয়ে চিন্তা করো না, তোমার টার্গেট থাকবে যে আমি রিটিন এক্সামে আমি আমার নাম্বারটাকে প্রচুর এতটা হাই তুলে রাখবো যে ইন্টারভিউটা যদি আমি অ্যাভারেজও দিই বা একদম মিনিমাম দিই, যে একটু নাম ধামগুলো ভালো করে বলতে পারি, অর্থাৎ ইন্টারভিউতে বেসিকটুকু বলে পাস করতে পারি। ইন্টারভিউ পাস মার্কস পেলে এবং তোমার এটা যদি হাই থাকে, তুমি কিন্তু চাকরি পাবে। যেখানে ইন্টারভিউ কেউ যদি 13-14 পায় কিন্তু রিটিনে তার কম আছে, সে কিন্তু চাকরিটা পাবে না। তো এটা প্রথম ক্রাইটেরিয়া, এটা কিন্তু অবশ্যই মেনে চলো। তো আমি আবারও বলছি, কাট অফ এই ভূত মাথা থেকে ঝেড়ে ফেলো। তোমরা পড়াশুনো করছো কম, তোমরা প্রস্তুতি নিচ্ছ কম, তার থেকে অনেক বেশি সবাই শুধু প্রশ্ন করে যাচ্ছ কাট অফ কি হবে। আর এই ভিডিও দেখে যাচ্ছ, বিভিন্ন ইউটিউব গুরুরা আছে, তারা এই দিয়ে ভিউজ কামিয়ে যাচ্ছে। তো আলটিমেটলি আমি বলবো, দেখো কারোর কথা শুনো না, নিজের জন্য খাটো, নিজের জন্য ভাবো। কাট অফ তোমার কাছে লক্ষ্য একটা 85-তে 85, তার ক্ষেত্রে তুমি সবচেয়ে কম নামতে পারো 70। তো তুমি তার জন্য প্রস্তুতি নাও, তার জন্য চেষ্টা করো। ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতারাম। পুলিশ কাকু এই চ্যানেলে তোমরা জানো ইতিমধ্যে, যাতে তোমরা 70 পেতে পারো তার জন্য কিন্তু অলরেডি কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে, যে কোনো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হলেই হবে। সেই গ্রুপে কিন্তু প্রত্যেক দিন আমি বিভিন্ন রকমের আপডেট দিচ্ছি, সেখানে পিডিএফ দিচ্ছি প্রস্তুতির জন্য, যাতে 70+ নাম্বার তুমি পেতে পারো। তুমি একদম ফ্রিতে, এখানে কোনো ব্যাপার নেই। তুমি নিজে আমার ডেসক্রিপশন বক্সে দেখে নাও, আমার একটা কমেন্ট আমি পিন করে দিচ্ছি, সেই পিন কমেন্টটা দেখে নাও, সেখানে লিঙ্কগুলো পেয়ে যাবে। 1 নাম্বার জয়েন হয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে কোনো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও। অনেকগুলো গ্রুপ ফুল হয়ে যাচ্ছে, 1025 ফুল হয়ে যাওয়ার জন্য অনেকে যোগদান করতে পারছে না। তো ওই জন্য আমি 2-3টে গ্রুপের লিঙ্ক দিয়ে দিলাম, যে কোনো একটা গ্রুপে জয়েন হলেই হবে হোয়াটসঅ্যাপে। দ্বিতীয়ত হচ্ছে টেলিগ্রামে জয়েন হও, কারণ তুমি যারা নতুন জয়েন করছো তারা পুরোনো পিডিএফ গুলো পাবে না, কিন্তু টেলিগ্রামে জয়েন হলে কিন্তু পুরোনো পিডিএফ গুলো পেয়ে যাবে।
নাম্বার 3 হচ্ছে আমার ফেসবুক লিঙ্ক আমি সেখানে দিয়ে দিয়েছি। ফেসবুক লিঙ্কে আমি সমস্ত আপডেটগুলো দিয়ে দিই, যে কোনো রকম চাকরি পরীক্ষা বা যে কোনো রকম খবরাখবর পেলে সেটা কিন্তু সবচেয়ে আগে আমি ফেসবুক আপডেট দিচ্ছি। তো ফেসবুকটা তোমরা ফলো করে রাখো। এছাড়া আমার যা যা ডিটেলস আছে আমি সেখানে সমস্তটা দিয়েছি। ততক্ষণ ভালো থেকো, একটা প্লে লিস্টের লিঙ্কও দিয়েছি, তোমরা সেটাও দেখে নিতে পারো। তো ভালো থেকো, বেস্ট অফ লাক। এমন করে খাটো যেন একটা যদি কেউ চাকরি পায় সেটা তুমি পাবে, তুমি পাবে, তুমি পাবে। আর নিজেকে ইউনিফর্মে প্রত্যেক দিন দেখা শুরু করো। আমার চ্যানেলে পুলিশকে কেন্দ্র করে প্রচুর ভিডিও দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিও দেখে নাও, সেখানে কমেন্ট করো। প্রত্যেকটা ভিডিও তুমি যদি শেষ করতে পারো, ডাব্লিউপি কেপি নিয়ে তোমার কোনো প্রশ্ন থাকতে পারে না। ভালো থেকো, বেস্ট অফ লাক।